হ্যালো সবাইকে, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমাদের আজকে ষষ্ঠতম দিন এইখানে। তো বিয়ে কমপ্লিট হয়ে গেছে। তো সকালবেলা বিয়ে বিদায় দিয়ে আমরা রুমে চলে এসেছিলাম, যেখানে আমরা ছিলাম, যে ফ্ল্যাটে ছিলাম সেখানে চলে এসেছিলাম। সেইখানে এসে একটু রেস্ট করে প্রায় আমাদের বেরোনোর কথা ছিল 3টের সময়। তো কারোই আর শরীর সাথ দিচ্ছিল না যাওয়ার জন্য, কারণ সবাই খুবই ক্লান্ত, সারা রাত জেগে আর বেরোতে ইচ্ছে করছিল না। তবুও ঘুরবো এই আনন্দে, এই মজাতে বেরিয়ে পড়লাম 6টার সময়। তো বেরিয়ে অনেকটাই আমরা মামা ট্যাক্সি ভাড়া করেছিল যে আমাদের পুরো মুম্বাইটা ঘুরিয়ে দেখাবে, কিন্তু আমাদের এতটাই দেরি হয়ে গেছে। সন্ধ্যের সময় বেরোতে অনেকটা দেরি হয়ে গেছে। রাতের বেলায় কি দেখবো বলো, কপাল খারাপ থাকলে যা আমাদের প্রথমেই নিয়ে যাবে যেখানে যেখানে আর কি মেন জায়গা আছে সেগুলোতে নিয়ে যাবে। তো প্রথমেই নিয়ে এসছে গণেশ মন্দিরে। তো এইখানে আমরা চলে এসেছি গণেশ মন্দির দর্শন করতে। তো আমরা প্রথমে পুজো দিয়ে নিয়েছিলাম, তো তারপরে একটু ঘুরছিলাম। তো দেখো এই সাইডটা দূর থেকে দেখা যাবে, কারণ আমাদের বেশি একটা লাইন দিতে হয়েছিল না। আমি, দাদা, সোনু, জিতু এরা এইদিকেই ছিলাম, আমরা বেশি লাইন দিইনি। কিন্তু মায়েরা ওই দিকে চলে গিয়েছে, কারণ দুটো গাড়ি ছিল আমাদের। তো ওই দিকে চলে গিয়েছে ওরা। তো ওদের অনেকটা লাইন দিতে হয়েছে। তো চলো ওরা কোথায় আছে সেটাই দেখানোর চেষ্টা করব। তো আমরা প্রথমে ওদের খুঁজে পাচ্ছিলাম না যে ওরা কোন দিক দিয়ে ঢুকেছে। দুটো গাড়ি দুদিক দিয়ে ঢুকেছে। তো আমরা প্রথমে যে সাইডটা আমরা ঢুকেছিলাম, তো সেখান থেকে পুজো দিয়ে আমরা বেরিয়ে চলে এসেছি। তো মায়েরা অনেকটাই দেরি করলো, দেরি করা প্রায় 10টা বেজে গিয়েছিলো, সাড়ে 9টার বেশি বেজে গিয়েছিলো। 10টা না বাজে 9:30 তখন বাজছিল। তো আমরা আবার বেরিয়ে পড়লাম গেট অফ ইন্ডিয়া দেখতে। তো ভেবেছিলাম ইন্ডিয়া গেট, বলছে না এটা গেট অফ ইন্ডিয়া। তো চলো সেখানে যাওয়া যাক। তো সেইখানে দেখবো সেটা নাকি হোটেল তাজের সামনাসামনি পুরো। তো এইখানে অনেক শুটিং হয় মুম্বাইতে। তো চলো সেটাই দেখতে চলে এলাম। ভেতরে তো আর যাওয়া যাবে না, তো বাইরে থেকেই তোমাদের দেখা। তো আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে সবাই জানিও। আর এই পাশটা ছিল গেট অফ ইন্ডিয়া। তো সেটার ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে কোনো কারণে, তোমাদের সঙ্গে একটা ছবি শেয়ার করে দিলাম। তো সামনে থেকে দেখাচ্ছি তোমাদের। রাতের বেলা ভালো করে কিছুই দেখতে পারলাম না, কিছু করার নেই, কারণ আমাদের সময় সেরকম ছিল না বলে আসতে পারিনি। তো না হলে আমাদের অনেক প্ল্যানিং ছিল। এখান থেকে নাকি বোট ধরে একটুখানি গেলে পরে একটা সুন্দর জায়গা আছে, তো সেখানেও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সেখানটাও আমরা যেতে পারিনি। তো এইখানটা একটু ভালো করে দাঁড়িয়ে সবাই ছবি তুললাম, মজা করলাম। কিন্তু আরও মজা করার ইচ্ছে ছিল, কিন্তু সেটা আর করতে পারলাম কই। তো দেখো এখানে চলে এলাম। এইটা শাহরুখ খানের পুরো বাড়ির সামনে একটু ব্যাকে সমুদ্রটা। তো পুরো বাড়ির সামনাসামনি। তো তোমাদের কেমন লাগছে সবাই জানি, কিন্তু শাহরুখ খানের বাড়ির সামনের ভিডিওগুলো আমার সব ডিলিট হয়ে গেছে, কিচ্ছু করার নেই, আমার সো সরি। তো এটা আম্বানির বাড়ি। তো তোমরা আশা করি একটু বুঝতে পারছো। তো এটা মান্নাত, যেটা শাহরুখ খানের বাড়ি। তো আমার ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে, যেন তোমাদের সঙ্গে ছবি শেয়ার করছি। তো কেউ কিছু মনে করো না, সবাই ভিডিওটা দেখো। তো এখান থেকে নাকি শাহরুখ খান সবাইকে হাই করে তার জন্মদিনে। তো তোমাদের কেমন লাগছে একটু বলো প্লিজ, সবাই একটু কমেন্ট করে জানিও। তো দেখো আমিও ছবি তুলেছিলাম, এখানে ভিডিও করেছিলাম, কিন্তু সেই ভিডিও ডিলিট হয়ে গেছে। তো আমরা চলে যাচ্ছি রুমে। তো যেটুকুনি দেখাচ্ছিলো সেটুকুনি দেখে নিয়েছি। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থেকো।